সেই ডিজাইনের আমার জীবনে একটাই মডেলিং করার সুযোগ হয়েছিল, ডিজাইনের শাড়ি পরে মডেলিং। তো এটা আমার কাছে সেই কারণে খুব প্রেশাস ছবি। কয়েকটা জিনিস শুধু বলবো যে আমার শাশুড়ি মার তাঞ্জোর পেন্টিং এর কালেকশন ছিল, যেহেতু উনি মানে বিবাহ সূত্রে দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত ছিলেন এবং ভীষণ আর্ট লাভার ছিলেন। কিন্তু লোকেরা বলে যে 6 জেনারেশন থাকলেও নাকি দুজনের মধ্যে একটা চেহারার মিল আছে কোথায়। সেটা খুব মজার ব্যাপার। এই মুহূর্তে আমরা যাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি তাদের আর আলাদা করে পরিচিতি দিতে হয় না। বাচিক শিল্পী অধ্যাপিকা মধুবন্তী মৈত্র এবং অশোক বিশ্বনাথনের বাড়ি। পরিচালক অশোক বিশ্বনাথনকে আপনারা প্রত্যেকেই চেনেন। তাদের বাড়িতে আজকে আমরা যাব, তবে আজ আমি নয়, মধুবন্তীদের সঙ্গে ঘুরে দেখবেন মৈত্রেই বাড়ি এবং বিশ্বনাথন বাড়ি। দুটো বাড়ি একেবারে পাশাপাশি এবং এই বাড়িতে সাজানো রয়েছে অনেক ছোট ছোট টুকরো টুকরো মুহূর্ত দিয়ে, যে মুহূর্তগুলো ভীষণ নস্টালজিক তাদের কাছে, তাদের পরিবারের কাছে। চলুন আমার সঙ্গে ঘুরে দেখবেন তাদের বাড়ি। এটা আমার মার বাড়ি। আমার মা বাবা থাকতেন, বাবা এখন নেই। আর আমি সবসময় যাতায়াত করি আমাদের পাশাপাশি। আমার মার খুবই বলা যেতে পারে বাড়ি সাজানো এমন নয় যে উনি কোনোদিন শিখেছেন, কিন্তু ভীষণ ঝোঁক আছে, যাই হাত দেন সেটাই খুব সুন্দর হয়ে ওঠে। দেখাচ্ছি, মার একটা খুব সুন্দর কালেকশন আছে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গার বাক্স, মানে বিভিন্ন দেশের বাক্স। সেই বাক্সর কালেকশনটা আমরা সযত্নে এইখানে রেখেছি। এইখানে যে কত দেশের বাক্স আছে এখন আর বোধহয় হিসেবের বাইরে। এটা অ্যাকচুয়ালি একটা কফি টেবিল, কিন্তু এটা খোলা যায়, তার মধ্যে বাক্সগুলো রাখা রয়েছে। আর সেই সঙ্গে এই যামিনী রায়ের ছবিটা অরিজিনাল ছবি, এবং শুধু অরিজিনাল ছবি না, এটা ফ্রেম করে দিয়েছিলেন উনি নিজের হাতে। এটা আমার মা বাবার বিয়েতে ওর বন্ধুরা সবাই মিলে দিয়েছিলেন, মানে দিস হ্যাজ প্রাইড অফ প্লেস অবশ্যই সেই সঙ্গে। আর মা খুব পছন্দ করেন যেখানেই যান সেখান থেকে নানান ছোটখাটো কিউরিওস আনতে। তো এটা একটা খুব পছন্দের জায়গা। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের বাড়িতে অত পুজো পাঠের কোনো ব্যাপার নেই, কিন্তু প্রচুর জায়গায় গণেশ আছে। এবার আমার মেয়ে যখন ছোট ছিল তখন ওর খুব শখ হলো, ও একটু স্পিরিচুয়াল, তো ওর ভীষণ শখ হলো যে সরস্বতী পুজো করতে হবে। এবার বছরের পর বছর সেই বাজারে গিয়ে দোকানে গিয়ে সরস্বতীর মূর্তি কিনে বেশ কষ্টকর একটা অভিজ্ঞতা। শেষে আমার মা বললেন যে না, আমি এখানেই তোমাকে সরস্বতী প্রতিষ্ঠান করে দিচ্ছি। তো সেই সরস্বতীকে দেখাচ্ছি। ইনি হচ্ছেন মন্দিরে অবস্থিতা আমাদের সরস্বতী, এবং এখানে সরস্বতী পুজোর সময় অনুষা অত্যন্ত ভক্তি ভরে পুজো করত, এবং সেই পুজোর যে মন্ত্র, মানে সরস্বতীর যে মন্ত্র, সেগুলো পাঠ করতেন। ব্রাহ্মণ আর কোথায় পাওয়া যাবে, আমার বাবা ব্রাহ্মণ, বেচারি চিরকাল আর কি একটু একেবারেই কোনোভাবেই উনি নন, ঈশ্বর বিশ্বাসী নন, খুবই রেশনাল মানুষ, কিন্তু তাও নাতনির জন্য সরস্বতী পুজোর মন্ত্র পূজা পাঠ সব করেছেন। আর এই মানে সমস্ত কিছু মা অত্যন্ত যত্ন ভরে সাজিয়ে রাখেন, এবং আজ যেটা আমি আমার বাড়িতে করে উঠতে পারি না, চেষ্টা করি সাজাতে একটু, কিন্তু
ধুলো ছাড়া, এই ধুলোর আক্রমণে আমি খুবই বিধ্বস্ত, কিন্তু মা যে কি করে ধুলোহীন রাখেন পরিবেশ, সেটা একটা সত্যি বিস্ময়কর ব্যাপার। আমাদের বাড়িতে অনেক ডোকরা আছে। যখনই আমরা গেছি বা বন্ধু বান্ধব গেছে জানে যে আমরা ডোকরা পছন্দ করি। তো 2011-তে যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো, আমি সেই সময় ছিলাম না, আমরা গিয়েছিলাম লন্ডনে একটা অনুষ্ঠান করতে, কিন্তু সেটা 2011-এ আমাদের পার্সোনাল ওয়ার্ল্ড কাপ হচ্ছে এটা। আর ডোকরা তো নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এটা মার ক্রকারি ক্যাবিনেট, সমস্ত কিছু রাখা থাকে। এই দুটো গরু আমার খুব পছন্দের, এটা আমস্টারডাম থেকে আনা হয়েছে। এটা অ্যাকচুয়ালি মিল্ক পট, সেই জন্য ক্রকারি ক্যাবিনেটেও স্থান হয়েছে। আর প্রচুর ডোকরার কালেকশন আছে মার, এখানে তো অনেকই আছে। আর হ্যাঁ, এখানে আমাদের অনেকেরই ছবি আছে, তার মধ্যে আমার গুরু প্রখ্যাত সঙ্গীতাচার্য অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, যে ওর 100 বছর এই বছর হলো, এবং 100 বছরে উনি গান করলেন। তারপরে মার সঙ্গে উস্তাদ আলী আকবর খান সাহেব বের ছবি, এবং পরে মান্না দার সঙ্গে, শ্রদ্ধেয় মান্না দের সঙ্গে আমার ছবি। এরকম অনেক কিছু, মানে টুকরো টুকরো ছবির তো শেষ নেই, টুকরো টুকরো কিছু ছবি আর কি আমরা জমিয়ে রেখেছি। আর সেই সঙ্গে এখানে মানে এতদিন অবধি এটা কাজ করতো, একটা পুরোনো কালের এখানে ইভেন এলপি সমস্ত রেকর্ড আমরা চালাতে পারতাম, কিন্তু এখন আর পিনটা পাওয়া যাচ্ছে না, যে কারণে এটা এখন দ্রষ্টব্যই হয়ে রয়েছে, আর কিছুই নেই। বেশ, এটা তো মোটামুটি হলো। এবার একটু আমাদের বাড়ির দিকে যাওয়া যাক, মানে আমার বাড়ির দিকে যাওয়া যাক। এটা হচ্ছে অনুষার কোনো একটা জন্মদিনের ছবি। এটা দেখালে কিন্তু অনুষা আমার ওপর খুবই বিরক্ত হবে, কেননা এইরকম অনুষার থেকে এখনকার অনুষা হয়েছে। এবারে এই বাড়ির থেকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার বাড়ির এই বাড়িটা তুলনায় একটু তরুণ। আমার বাড়ির বয়স হচ্ছে 1941 সালে, মানে ওইদিকে 60 আর এইদিকে 25, মানে ধরা যেতে পারে 85 বছরের বাড়ি। তো সেই বৃদ্ধাকে দেখানোর জন্য এ বাড়ি নিয়ে যাব। এই বাড়ির থেকে বেরোনোর আগে দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে এই ছবিটা, এটা আমার শাশুড়ি মার একটা অসাধারণ বুটিক ছিল, এখন উনিও নেই, বুটিকও নেই, ডিজাইন বলে। সেই ডিজাইনে আমার জীবনে একটাই মডেলিং করার সুযোগ হয়েছিল, ডিজাইনে শাড়ি পরে মডেলিং। তো এটা আমার কাছে সেই কারণে খুব প্রেশাস ছবি। আর সাধারণভাবে বাঙালি মতে শাড়িটা পরা, অসাধারণ প্রিন্ট, সেটা পুরো যাতে ছবিটা হয়ে বোঝা যাচ্ছে। আর এইটা আমার এক কলিগ গুঞ্জাদি আমাকে দিয়েছিলেন, বেনারসে গিয়েছিলেন, বেনারস থেকে একটা স্টোল এনে দিয়েছিলেন। তো আমি সেই স্টোলটা পরিনি, বাঁধিয়ে এটাকে আমার মানে আমার মার বাড়িতে ঢোকার জায়গায় রেখেছি। আমার মনে হয় পড়লে শীতকালে হয়তো 1-8 দিন পড়তাম, কিন্তু এটা আমি রোজ দেখতে পাচ্ছি, আমার 365 দিনের সৌন্দর্যের সাথী। তো সেই জন্য আমার মনে হয় ইট ইজ বেটার ইউটিলাইজড। চলো যাওয়া যাক। বাড়ির চারপাশে যে মার্জার সমিতির বসবাস, তারা চলে এসছে। খাবে তো? হ্যাঁ, চলে এসো, চলে এসো মা। খেয়ে নাও বাবা, খেয়ে নাও বাবা, খেয়ে নাও, সবাই খেয়ে নাও। আমার বাড়ির
একেবারে ঢোকার মুখেই যাদের বাড়ি, যাদের উপস্থিতি আমরা রোজ নিয়ত অনুভব করি, আমার শ্বশুরমশাই এন বিশ্বনাথনের প্রতিকৃতি, আমার শাশুড়ি মা পারমিতা বিশ্বনাথনের প্রতিকৃতি। এটা আমার মনে হয়েছে যে ঢোকার মুখে এস্টাবলিশ করা ভালো যে এদেরই বাড়ি, এরাই আছেন, আমরা শুধু ওদের সঙ্গে থাকি। এবারে ওপরটা একটু দেখাই। এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ মেমোরি ওয়াল, মানে আমাদের পুরনো নানান ছবি, অনেক স্মৃতি এখানে রাখা আছে। আমার দাদা শ্বশুর ডক্টর কালিদাস নাগ, শান্তা দেবী, সত্যজিৎ রায় যখন কাঞ্চনজঙ্ঘা শ্যুট করছেন তখন বাবার সঙ্গে, মানে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে সত্যজিৎ রায়। এটা একটা খুবই দুর্লভ ছবি। ডক্টর কালিদাস নাগ রবীন্দ্রনাথের সঙ্গে, উনি জাপানে গিয়েছিলেন ওর সঙ্গে। এটা অ্যাকচুয়ালি একটা জাহাজে রবীন্দ্রনাথ, একদম সেই সঙ্গে ডক্টর নাগ। এরকম অনেক ছবির মধ্যে কয়েকটা বেছে নিতে হয়েছে, কারণ সিঁড়িতে তো আনলিমিটেড স্পেস নয়। এই ছবিটা খুব ইন্টারেস্টিং। নিচেরটা তো অনুষার ছবি, আর ইনি হচ্ছেন মনোরমা দেবী, যিনি রামানন্দ চট্টোপাধ্যায়ের স্ত্রী, অর্থাৎ কিনা যিনি অনুষার দিদিমার দিদিমা। তার মানে যদি আমরা হাতে গুনে দেখি তাহলে 6 জেনারেশন, 6 জেনারেশনস। মানে ওর মেয়ে হচ্ছে শান্তা দেবী, শান্তা দেবীর ওর মেয়ে হচ্ছে শান্তা দেবী, আই এম সরি, আর শান্তা দেবীর মেয়ে হচ্ছে পারমিতা বিশ্বনাথন, পারমিতা বিশ্বনাথনের নাতনি হচ্ছে অনুষা, ফলে ওই দিদিমার দিদিমা। কিন্তু লোকেরা বলে যে 6 জেনারেশন থাকলেও নাকি দুজনের মধ্যে একটা চেহারার মিল আছে কোথায়। সেটা খুব মজার ব্যাপার। এইখানে আমরা দরজা খুলে ঢুকলাম। কয়েকটা জিনিস শুধু বলবো যে আমার শাশুড়ি মার একটা তাঞ্জোর পেন্টিং এর কালেকশন ছিল, যেহেতু উনি মানে বিবাহ সূত্রে দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত ছিলেন এবং ভীষণ আর্ট লাভার ছিলেন। তো এগুলো সব তাঞ্জোর পেন্টিং। তাঞ্জোর পেন্টিং গুলো আসলে কি হয়, ওরা আসল সোনার পাত এবং সেই সঙ্গে সেমি প্রেশাস স্টোনস দিয়ে, এক সময় হয়তো প্রেশাস স্টোনসও দিত, রুবি এমারাল্ডও দিত, কিন্তু এইগুলোতে জেনারেলি আর কি সেমি প্রেশাস স্টোনস দিয়ে এগুলো করা থাকে। তো দিস ইজ আর তাঞ্জোর পেন্টিং কর্নার বলা যেতে পারে। এখানে প্রচুর তাঞ্জোর পেন্টিং আছে, এটা আছে, এই 3টে আছে, তো এটাই। এবং এটি একটি বুদ্ধের মূর্তি, যেটা কিনা একদম মানে ফার ইস্ট থেকে আনা হয়েছিল। তো বুদ্ধ মানে তো তিনি তো ভিক্ষু, কিন্তু আমি তার মাথায় একটা গয়না পরিয়ে দিয়েছি, এই জন্য আমি খুব ক্রিটিসাইজড হয়েছি যে বুদ্ধ কেন শিরস্ত্রাণে রত্ন পরবেন। যাই হোক, এটা আমার ব্যাপার। আর এখানে অনুষার ছবি তো প্রচুর চারপাশে ছড়ানো আছে। এটা ও সম্প্রতি একটা ওটিটি করছিল মৈনাক ভৌমিকের সঙ্গে। আমার মনে হয় এই ছবিটা ইয়েতেই ছিল, মানে সেটের পার্ট ছিল, সেটাকে ও কোনো কারণে আর কি তুলে নিয়ে চলে এসছে। এবার প্রচুর সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হচ্ছে। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, একটু দেখাই। আমার শ্বশুরমশাইয়ের ছবি, এবং ওর তো একটা আইকনিক ব্যাপার ছিল পাইপ, সবসময় পাইপটি খেতেন। যে পাইপটি খেতেন, ওরকম অনেক পাইপই আছে, তার মধ্যে অ্যাকচুয়ালি আমরা ছবির সঙ্গে মিলিয়ে এই পাইপটিও এখানে রেখেছি। আর তারপরে আমরা আমাদের বাড়িতে প্রচুর ছবি, উই আর ব্লেসড উইথ লটস অফ পেন্টিংস। তার মধ্যে কিছু আমার শাশুড়ি মার পেন্ট করা ছবিও আছে। এবারে আমাদের একটা বসবার জায়গা, আড্ডা মারার জায়গা, সব কিছুই একসঙ্গে বলা যেতে পারে। এই ঘরের মধ্যে সেন্টারপিস যেই আসেন তিনি ভীষণভাবে আকৃষ্ট হন, এবং এটা আমাদের একটা বলা যেতে পারে একটা এয়ারলুম। আমাদের যিনি পাটি ছিলেন, অর্থাৎ কিনা ট্যামিলে ঠাকুমাকে পাটি বলা হয়, অর্থাৎ কিনা অশোকের ঠাকুমা, তার বাড়িতে এই দোলনাটা ছিল।
এটা উনি আমাদের দিয়েছেন এবং এই দোলনাটা সত্যি যেমন আরামদায়ক সেই রকমই শক্তপোক্ত। এরকম আমার মতো আরো 4 জনও বসে করা, মানে নিশ্চয়ই বসতে পারে। আর আমরা আবার অনেক সময় এটাকে যখন সবাই মিলে আড্ডা মারি, অনেক লোকজন আসে, এইখানে আমরা ডাইনিং টেবিল হিসেবেও এটাকে ব্যবহার করি এবং দোদুল্যমান খাবার মানুষ খায় আর কি বসে। কিন্তু হ্যাঁ, এটা বিশেষ করে অনুসার বন্ধুদের এটা ভীষণ পছন্দ। আর আমার শাশুড়ি মার অনেক পছন্দের জিনিসের মধ্যে ছিল ঘট। ওর একটা বিখ্যাত ঘটের কালেকশন ছিল, তার মধ্যেই কিছু ঘট আমরা এখানে রেখেছি, কিন্তু খুব ডিফিকাল্ট টু মেনটেন। এদেরকে চকচকে রাখাটা খুব সমস্যা, কিন্তু এত সুন্দর, ভেতরের কাজগুলো এত অপূর্ব, মানে প্রত্যেকটার আলাদা আলাদা কাজ, তো সেই জন্যে রাখতে ভালো লাগে আর কি। আমার শ্বশুর শাশুড়ি এই ঘরটিতেই থাকতেন এবং 4 পোস্টার বেড যেরকম আছে, এইটা এখানে আমরা একটা কম্পিটিশন করতে পারি যে এই খাটে কে মশারি টাঙাতে পারবে, মই দিয়ে উঠে টাঙাতে হবে। তো সেটাই আর কি, আমরা ঠিক যেরকম ওদের ছিল সেরকমই রাখার চেষ্টা করেছি আর কি। এটা হচ্ছে আমাদের স্টাডি রুম আর লাইব্রেরিও বটে। এখানে প্রচুর বই আছে, কিছু দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। অবশ্য বইয়ের কোনো আলাদা ঠিকানা নেই আমাদের বাড়িতে, যেখানে যে পারে বই জমিয়ে রাখে। সবার ঘরে ঘরেই প্রচুর বই, কিন্তু এখানে অনেক বই আছে। আর সেই সঙ্গে আমরা অনেক দিন ধরেই ভাবছি যে এখানে একটা টেলিভিশন রাখলে ভালো হয়, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। হয়তো বইয়ের গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি টেলিভিশনের থেকে, সেই কারণেই হতে পারে। একটু বসে নিই, আরাম কেদারা দেখলেই বসতে ইচ্ছে করে। এবং যেটা বলবো যে আসলে এগুলো সব স্মৃতির ভাণ্ডার। আমার মা বাবার বাড়ি, এখন মা থাকেন সেখানে, সেখানে তো কত স্মৃতি অবশ্যই থাকে। তার পরবর্তীকালে, মানে বিবাহ পরবর্তী জীবনে এই বাড়িতেই, এই বাড়িই আমার বাড়ি, এখানেও আমার শ্বশুর শাশুড়ি কত যে স্মৃতি, এবং সেই স্মৃতিগুলো এত ভিভিড, এত জীবন্ত যে সবসময় মনে হয় যে ওরা আছেন ওখানে। একটা খুব সেন্স অফ প্রোটেকশন হয় যে ঠিক আছে, ওরা তো আছেনই আমাদের সঙ্গে। তো এই সব মিলিয়েই চলছে জীবন, জীবনের ছন্দে। আর শেষে যেটা বলবো যে খুব কঠিন আজকের দিনে ভালো থাকা, তবুও বলবো ভালো থাকুন, চারপাশের সকলকে ভালো রাখুন, আর আপনাদের সঙ্গে যোগাযোগ মনের যোগ তো সবসময়ই থাকে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।